মানুষ আমার মনে হচ্ছে যে সবাই খুব ওপেন মাইন্ডেড, সো এর জন্য জিনিসটা ভালো খারাপ ইভেন দর্শকরা আমার সামনে, আমার মনে হচ্ছে আমার সব দর্শক এখানে, সো ইটস এ গুড ফিলিংস, খুবই ভালো লাগছে। এখন খুব সাথে কেন দেখা যায়? সিনেমা ইটস ভেরি ইন্টারেস্টিং থিং। তো ওই সময়টা আমি অনেক ছোট ছিলাম অ্যাকচুয়ালি মিডিয়া, তারপর তখন সবাই বলতো সিনেমায় কাজ করে। সত্যি বলতে আপনাদেরকে দেখে আমার অনেক অনেক ভালো লাগছে। আমি অ্যাকচুয়ালি এভাবে অভ্যস্ত না, আমাদের টাইমে এরকম ছিল না। বাসায় যে ইন্টারভিউ দেওয়া হতো এবং অফিসে যে ইন্টারভিউ ম্যাক্সিমাম ফোনেই হতো, বাট পত্রিকা সব পত্রিকা, হ্যাঁ ইভেন টিভি চ্যানেলও খুবই কম ছিল, বাট এরকম একটা মানে সবাই একসাথে আপনার সামনে সবার সাথে কথা বলতে পারছি, ইটস এ কানেকশন, রাইট? সো আপনার সাথে আমার ডিরেক্ট কথা বলছি, ইভেন দর্শকরা আমার সামনে, আমার মনে হচ্ছে আমার সব দর্শক এখানে, সো ইটস এ গুড ফিলিংস, খুবই ভালো লাগছে। এখন অনেক বেশি ট্রান্সপারেন্ট, সো মানুষ এখন কোনো কিছু লুকিয়ে রাখে না, সবাই খুব বেশি ওপেন। আমরা আগে খুব বেশি ওপেন ছিলাম না, সব কিছু হাইড করে রাখতাম সব কিছুই। সো এখানে হাইডিং সিকে কোনো কিছু নাই, আমি আমার লাইফে আমি যা করছি, সো সবাই এটা সবাই জানে। সো এখন আর্টিস্টরা বা মানুষ আমার মনে হচ্ছে যে সবাই খুব ওপেন মাইন্ডেড, সো এর জন্য জিনিসটা ভালো খারাপ। হার্লেনে আজকে তো ফার্স্ট আমি ভিজিট করলাম, আমার যতটুকু মনে হলো যে হার্লেনের অ্যারেঞ্জমেন্টটা সব কিছু অনেক কিছু আমার দেখে মনে হচ্ছে তারা খুব সুন্দর মতোই প্ল্যান অনুযায়ী মার্কেটে এসেছে এবং তাদের নিশ্চয়ই কোনো গোল আছে ভালো সার্ভিস দেওয়ার জন্য। সো আমি ডেফিনেটলি মনে করি যে এখান থেকে যারা ক্রেতারা আছে তারা ডেফিনেটলি ভালো কিছু পাবে আশা রাখছি এবং তারা এই জিনিসটা মেনটেন করবে। কোয়ালিটি অবশ্যই মেনটেন করা উচিত সব ক্ষেত্রে, কোয়ালিটি ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি, ইউ হ্যাভ টু মেনটেন। খুব ভালো লাগছে, আমার হাসি দেখে বুঝতেছেন না যে কত ভালো লাগছে আপনাদেরকে দেখে, খুব ভালো। হ্যাঁ, আপনাদের জার্নালিস্টও ওখানে সবসময় থাকে আছে, আপনি তো দেখেন যে বড় বড় অস্কার পুরস্কারে সব কিছুই তো এরকম তো থাকে, তো এটার কোনো মানে ই নেই, এটা মানতে পারছেন না, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। দেখতে হবে আপনারা কীভাবে আমাকে ভালোবাসেন, এবারে আমাকে যেভাবে ট্রিট করবেন তখন আমি ডিসাইড করবো। ওকে ফাইন। আমি অ্যাকচুয়ালি অনেকে কম বেশি সবার সাথে কাজ করেছি, মাঝে তাহসান ভাইয়ের সাথে কাজ করা হয়েছিল, এই তো। ভক্তদেরকে কিছু বলার আছে কিনা অনেকদিন পর যেহেতু আমি দেখি? ডেফিনেটলি আমার ভক্তদের এবং আমার ফলোয়ার্স যারা আছেন ডেফিনেটলি তাদের উদ্দেশ্যেই আমি এদের হঠাৎ করেই আসা, তাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য। বেশ কিছু প্ল্যান আছে কাজ করার এবার ঈদের জন্য, সো জানি না কী কাজ করব, বাট সামথিং ডিফারেন্ট হবে। যেহেতু আপনারা সবাই আমাকে মিস করেন, আমিও আপনাদেরকে সবাইকে খুব মিস করি, সো আপনারা আমার জন্য দোয়া করবেন, আর এতে দেখি কী করা যায়। অ্যাকচুয়ালি যারা লিজেন্ড লাগে, যে আমাদের বড় বড় অ্যাক্টরস যারা আছেন, যে মোশাররফ ভাই, জাহিদ ভাই, সবার সাথে আমি খুবই লাকি, খুবই ব্লেসড যে তাদের সাথে আমার কাজ করা হয়েছে। সো এদেরকে নিয়ে বলাটা অ্যাকচুয়ালি কিছুই নাই, সবাই জানে তাদের সাথে কাজ করা হচ্ছে সৌভাগ্যের ব্যাপার। সো মোশাররফ ভাই আমি চাই সবার সাথে আমার কাজ করতে, দেখি কী হয়। অ্যাকচুয়ালি আমরা যারা আছি, আর্টিস্ট যারা আছেন, তারা খুব কম দেখা হয় আমাদের। আমরা চাই যে মাঝে মধ্যে আমরা একসাথে সবাই মিলে একটা গেট টুগেদার যেন সবাই দেখা হয়, সব কিছু করে। কাজের ব্যাপারটা অ্যাকচুয়ালি আমরা এত বেশি ব্যস্ত থাকি যে এটার অবস্থান থেকে ওটা অ্যাকচুয়ালি হয় না, কারণ হচ্ছে এখানে যে অপরচুনিটি থাকে একটা কাজ করার জন্য, যে অ্যারেঞ্জমেন্টটা থাকে ওখানে অ্যাকচুয়ালি এটা হয় না, কারণ ইটস এ ভেরি এক্সপেন্সিভ যে কোনো কাজের জন্য। সো ওরকমভাবে, আর আমি সবসময় প্রেফার করি কোয়ালিটিফুল কাজ, সো সেরকম কাজ না হলে আমি কখনোই করি না। আপনারা জানেন আমি কাজ খুব মেনটেন করি। আমি আমার ছোট বয়স থেকে মিডিয়াতে যখন কাজ করা শুরু করি, আমি আমার খুবই বেশি কনসার্ন ছিলাম যে প্রফেশনালিজম, সো আমি ওটাই মেনটেন করতাম, এখনও করছি। আচ্ছা, সিনেমাতে কেন দেখা যায়? সিনেমা ইটস ভেরি ইন্টারেস্টিং থিং। তো ওই সময়টা আমি অনেক ছোট ছিলাম অ্যাকচুয়ালি মিডিয়া, তারপর তখন সবাই বলতো সিনেমায় কাজ করে। হ্যাঁ, কিন্তু তখন অ্যাকচুয়ালি আমি ওরকম ফিল পেতাম না যে সিনেমায় কাজ করব, গল্প সব কিছু মিলে আমার কাছে মনে হতো আমি খুব ছোটো বাচ্চা, আমার সাথে যায় না। সো এখন অ্যাকচুয়ালি টোটালি প্ল্যাটফর্মটা ডিফারেন্ট, কাজের ভিন্নতা অন্যরকম। সো এখন যদি ভালো কিছু হয়, সো ওয়াই নট। আপনাকে এখনো ছোট লাগছে?
থ্যাংক ইউ মানে রূপের রহস্য জানতে চান? হ্যাঁ, বলুন। লিলি সাবান। রূপের রহস্য হচ্ছে আপনাদের ভালোবাসা, দ্যাটস ইট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। সিনেমা করলে ভালো যারা অ্যাক্টররা আছে তাদের সাথে কাজ করতে। বর্তমান সময়ে যাদের কাজ দেখা হয় আমাদের যে অভিনেতারা হ্যাঁ অবশ্যই আমার দেখা হয়, কাজ দেখা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া, সবাইকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আপনাকে শুভকামনা। জি, থ্যাংক ইউ।